কেউ তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কারণ সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে অ্যারেস্ট করেছি। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই যে ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর। দুই ব্যানার্জি একটা খেলা খেলতে গিয়েছিলেন, কিন্তু সেই খেলায় দুই ব্যানার্জিরই গোহারা হার হয়েছে। একজন হচ্ছেন সিপিএম এর আইনজীবী সায়ন ব্যানার্জি, একজন হচ্ছেন রাজ্যের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই রাজ্যে আরো একবার প্রমাণ হয়ে গেল যে কিভাবে সিপিএম তৃণমূলের বি টিম হয়ে এবারের ভোটে কাজ করবে। সায়ন ব্যানার্জি অভিযোগ করলেন তিনজন হিন্দু সনাতনীর নামে। আপনারা শুনেছেন ঘটনাটা, আমি এই ঘটনা নিয়ে প্রতিবেদন করিনি। আপনারা অনেকে বলেছেন যে এই ঘটনা নিয়ে কেন প্রতিবেদন করছি না, কেন আমি সোশ্যাল মিডিয়া লিখছি না, কারণ এই ঘটনা নিয়ে প্রতিবেদন করার কোনো যুক্তি আমি খুঁজে পাইনি। কি হয়েছিল? ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান ছিল গত রবিবারে। সেখানে দুজন মুসলিম হকার যারা প্যাটিস বিক্রি করছিলেন মিথ্যা কথা বলে, যারা বলছিলেন ভেজ প্যাটিস, আদতে সেগুলো ছিল চিকেন প্যাটিস। গীতা পাঠের অনুষ্ঠানে যেখানে বেশিরভাগ বৈষ্ণব সাধু সন্ন্যাসীরা এসছেন, বৈষ্ণব মানুষ এসছেন, তারা অনেকে না খেয়ে এসছেন, খাওয়া তো দূরের কথা, তারা ওই দিন নিরামিষ ছাড়া কিছু খাবেন না। তাদেরকে মিথ্যা বলে একজন মুসলিম হকার চিকেন প্যাটিস খাইয়ে দিল। সেটা ধরতে পারার পর তিনজন সনাতনী, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তী, ওই অনুষ্ঠান যেখানে চলছিল, বিশাল অনুষ্ঠান ব্রিগেড ময়দানে, সেখান থেকে বাইরে বের করে নিয়ে এসে তাকে এটা জিজ্ঞেস করে কেন তুমি চিকেন প্যাটিস বেচছো। সে ধরা পড়ে যায়, বলার চেষ্টা করছিল আমি ভেজ প্যাটিস বেচছি। ধরা পড়ে যায়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়, তার প্যাটিস গুলো ছড়িয়ে দেওয়া হয় এবং তাকে নাকি কান ধরে ওঠবোস করানো হয়। ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপনারা সবাই দেখেছেন। এবং এই প্যাটিস ওয়ালা যে মিথ্যা কথা বলছে যে নিরামিষ প্যাটিস নাম করে চিকেন প্যাটিস বিক্রি করছিল, সেটাও ধরা পড়ে গেছে। এমন কোনো ঘটনাই নয়, এরকমই ছোটখাটো ঘটনা এই রাজ্যে আকছার ঘটেই থাকে। কিন্তু এই ঘটনাটাকেই বড় করে দিল তৃণমূলের নেত্রী এবং সিপিএম এর নেতা। সিপিএম নেতা আইনজীবী সায়ন ব্যানার্জি মামলা করে দিলেন ময়দান থানায়, এফআইআর করে দিলেন যে এই তিনজনের বিরুদ্ধে এরা নাকি একজন প্যাটিস বিক্রেতাকে হেনস্থা করেছিল। আচ্ছা, এই সায়ন ব্যানার্জি বুদ্ধিজীবী হিসাবে পরমব্রত দেখলাম আবার এটার প্রতিবাদ করেছেন। এই সায়ন, পরমব্রত এরা কোথায় থাকে যখন মুর্শিদাবাদে ওয়াকফ বিল নিয়ে হামলার সময় শুধুমাত্র হিন্দুদের হয়ে ঠাকুর দেবতার মূর্তি তৈরি করে বলে দুজন বাপ ছেলেকে গরু কাটার চপার দিয়ে জবাই করা হয়, তখন এরা কোথায় থাকে? সায়ন মণ্ডল কি মামলা করবে মুর্শিদাবাদের ওই বাপ ছেলের মৃত্যুর জন্য? করেনি। এই যে পরমব্রত দেউচা প্রথমীর কমিটির সদস্য ছিল একটা সময়, সে নিজেও ছিল, যাকে বিয়ে করেছে সেও ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কমিটিতে এক সময়ের ছিল। সে একটাও প্রতিবাদ করেছে মুর্শিদাবাদে এই হিন্দুদের উপর নিধন যজ্ঞ নিয়ে? একটাও প্রতিবাদ করেনি। দুদিন আগে দেখলাম বজরংবলীর মাথা কেটে নিল, একটাও প্রতিবাদ হয়েছে? একটাও প্রতিবাদ করেনি। বাংলায় হিন্দুদের উপর একটার পর একটা অত্যাচার হয়ে যায়, সায়ন, পরমব্রত, সিপিএম, তৃণমূল কোনো প্রতিবাদ করে না। কিন্তু যখনই মুসলিম ধর্মের কোনো মানুষের উপর অত্যাচার হয়, আদৌ সেটাকে অত্যাচার বলা যায় কিনা বা সেটাও জেনে বুঝে তাদেরকেও পাঠিয়েছে কিনা, সেই নিয়ে তদন্তের আগেই যারা হিন্দু সনাতনীদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যায় তাদের কি এই রাজ্যে একটাও ভোট পাওয়া উচিত? সায়ন ব্যানার্জি তিনজনের নামে ময়দান থানায় অভিযোগ করলেন, যেটা মিটেই গেছিল, সোশ্যাল মিডিয়ায় সরগরম ছাড়া মিটেই গেছিল। সায়ন ব্যানার্জি অভিযোগ করলো, মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে গ্রেপ্তার করে নিল। 34% মুসলিম ভোট ব্যাংকে খুশি করার জন্য 66% নির্লজ্জ, মূর্খ, নিজেদের ভবিষ্যৎ বুঝতেও পারে না এমন মূর্খ হিন্দুদের চটিয়ে দিলেন, প্রতিদিন চটাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকাশ্য জনসভায় ঘোষণা করলেন, রাতেই 3 জনকে তুলিয়ে দিয়েছে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের জনসভা থেকে? দেখুন আপনারা। আজকে একটা গরিব হকার তার জিনিস বিক্রি করতে গেছে, সব মিটিংয়ে কেউ না কেউ বিক্রি করতে আসে,
কেউ চা বিক্রি করে, কেউ সিঙ্গাড়া বিক্রি করে, কেউ ঝালমুড়ি বিক্রি করে, কেউ ভেলপুরিয়া বিক্রি করে, কেউ বিস্কুট বিক্রি করে। সেও তার মতো বিক্রি করতে গেছে, তার মাথায় তখন ওটা খেলেনি যে আমি এটা বিক্রি করব না ওটা বিক্রি করব। ধরে মেরেছ, কাল সব কটাকে অ্যারেস্ট করেছি, সব কটাকে কাল অ্যারেস্ট করেছি যারা গায়ে হাত দিয়েছে। এটা বাংলা, এটা ইউপি নয়। এখানে তোমাদের গদ্দারি চলবে না, আর এখানে তোমাদের হুকুমও চলবে না, আর এখানে তোমাদের আদেশও চলবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর এই গীতা পাঠের বিপক্ষে। আজকে তিনি বলেই দিলেন গীতা পাঠের কি দরকার। হিন্দুদের সনাতন ধর্মের একটা গীতা পাঠের অনুষ্ঠান হচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, টাইটেল বন্দ্যোপাধ্যায়, ব্যানার্জি ব্রাহ্মণ কেন এত বিরোধিতা করেন আমি এখনো বুঝতে পারি না। হিন্দু বাঙালিদের মধ্যে যাদের গায়ে মানুষের চামড়া আছে, মনুষ্যত্ব বোধ সামান্যতম বাকি আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিতে পারে বলে আপনাদের মনে হয়? আজকে কি বললেন গীতা পাঠ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটাও শুনে নিন। এরা যে গীতা পাঠ বলে, গীতা পাঠ তো আমরা সবাই বাড়িতে করি, যার যখন প্রয়োজন হয়। তার জন্য পাবলিক মিটিং করার কি দরকার আছে? ঠাকুর দেবতা হৃদয়ে থাকে, যে আল্লাহর কাছে দোয়া মাঙে সে মনে মনে মাঙে। আর রমজানের সময় বা নামাজের সময় সবাই একসাথে যায়। যখন দুর্গা পুজো হয় সবাই একসাথে মিলেমিশে আমরা পুজো করি। কিন্তু বলুন তো, যারা গীতা গীতা করে চিৎকার করছে তাদের কাছে আমি একটা কথা জিজ্ঞেস করব। শ্রীকৃষ্ণের উপদেশে শ্রীকৃষ্ণ কি বলেছিলেন ধর্মের নামে? তিনি বলেছিলেন ধর্ম মানে হচ্ছে ধারণ করা। ধর্ম মানে ধারণ করা। কোনটা ধারণ করা? ধর্ম মানে পবিত্রতা, ধর্ম মানে মানবতা, ধর্ম মানে মনুষ্যত্ব, ধর্ম মানে শান্তি, ধর্ম মানে হিংসা নয়, ধর্ম মানে ভেদাভেদ নয়, ধর্ম নামে ভাগাভাগি করা নয়। বিজেপির বন্ধুরা যারা গীতা পাঠ করছেন, আশা করি আমার কথা শুনতে পাচ্ছেন, এর উত্তর দেবেন। দুজন মুসলিম হকার, একজন আরামবাগের বাসিন্দা শেখ রিয়াজুল, একজন তপসিয়ার বাসিন্দা মোহাম্মদ সালাউদ্দিন, সম্পূর্ণ মিথ্যা কথা বলে নিরামিষ প্যাটিসের নাম করে গীতা পাঠের অনুষ্ঠানে, যেখানে আমিষ চলে না, সেখানে চিকেন প্যাটিস বিক্রি করিয়ে দিলেন। আর তার জন্য তাকে হেনস্থা করা হয়েছে বলে সিপিএম এবং তৃণমূল অভিযোগ তো করলো, আদালতেও চলে গেল। আচ্ছা একবার ভাবুন তো, রেড রোডে যখন ঈদের অনুষ্ঠান হয়, কোনো হিন্দু সনাতনী যদি সেখানে পর্ক প্যাটিস বিক্রি করতে যায়, তাহলে তার কি হবে? কি মনে হয় আপনাদের? রেড রোডে ঈদের অনুষ্ঠান চলছে, সেখানে দুজন সনাতনী হকার বা দুজন হিন্দু হকার পর্ক প্যাটিস বিক্রি করতে গেল, কি হওয়া উচিত তাদের? কি হওয়া উচিত? জীবিত ফিরতে পারবে তো? এখানে শুধু এই দুই হকারকে, একজনকে সামনে পেয়ে তাকে ঠেলে ফেলে দেওয়া হয়, তার প্যাটিস গুলো ফেলে দেওয়া হয় এবং তাকে নাকি কান ধরে উঠবোস করানো হয়, ব্যাস ওখানেই মিটে যায়। মুর্শিদাবাদে কি হয়েছিল ওয়াকফ বিল নিয়ে? দুজন মূর্তি তৈরি করার কারিগরকে গরু কাটার চপার দিয়ে জবাই করা হয়েছিল, তারা মূর্তি তৈরি করে বলে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন কিন্তু বলেননি আমি রাতের মধ্যে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। বজরংবলীর মূর্তির মাথা কাটা গেছে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেননি আমি রাতের মধ্যে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। এই রাজ্যে হিন্দুদের উপর অনেক কিছু ঘটনা ঘটে, কোনোদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনিনি আমি রাতের মধ্যে গ্রেপ্তার করিয়ে দিয়েছি। 34% মুসলিম ভোট ব্যাংককে খুশি করার জন্য প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু সনাতনীদের খেপিয়ে যাচ্ছেন। তার কারণ তিনি জানেন যে হিন্দুদের মধ্যে বিভেদ আছে। তারা কেউ তৃণমূলী, কেউ সিপিএম, কেউ কংগ্রেস, কেউ বিজেপি। তারা এখনো নিজেদের ভালোটা নিজেরা বুঝতে পারে না। তারা ইরান থেকে শেখেনি, তারা বাংলাদেশ থেকে শেখেনি, তারা পাকিস্তান থেকে শেখেনি, তারা নিজেদের রাজ্যের মালদা মুর্শিদাবাদ থেকে শিখবে না। যতদিন না তাদেরকে নিজের রাজ্য ছেড়ে পালাতে হবে, ততদিন তাদের কোনো হুঁশও আসবে না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় জানেন, তাই প্রতিদিন হিন্দুদের এভাবেই অপমানিত করতে পারেন। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রাখতে পারেননি দুই ব্যানার্জির যে চক্রান্ত, সেই চক্রান্তে গোহারা হার হয়েছে। এবং এই প্রথমবার যেন দেখলাম
অবশ্য আমার বেলাতে হয়েছিল 2022-এ কালী পুজোর সময়, যখন খবর করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ আমাকে তুলে নিয়ে গিয়েছিল, তারপর দিন ব্যাংশাল কোর্টে আমিও দেখেছিলাম প্রচুর আইনজীবী জড়ো হয়ে গেছিলেন। আজকেও সেই একই দৃশ্য দেখলাম, অসংখ্য আইনজীবী আজকে ব্যাংশাল কোর্টে জড়ো হয়ে গেলেন এবং এই 3 হিন্দু সনাতনীকে, সৌমিক গোলদার, তরুণ ভট্টাচার্য এবং স্বর্ণেন্দু চক্রবর্তীকে ছাড়িয়ে এনেছেন। এদের জামিন হয়ে গেছে। মমতা ব্যানার্জি এবং সায়ন ব্যানার্জি যে চক্রান্তগুলো করেছিলেন, সেই চক্রান্ত ব্যর্থ করে 3 জনকার জামিন হয়েছে। শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলের নেতা কি বলছেন দেখুন আপনারা। মমতা ব্যানার্জির একটা চোখ বন্ধ বলে ওদের গ্রেপ্তার করেছে। মমতা ব্যানার্জির পুলিশ উচিত ওই আপনার ননভেজ বিক্রি করতে গেছিল ওখানে এবং মিথ্যে কথা বলে ঢুকেছে, পরিচয় আড়াল করে ঢুকেছে, তাকেও ধরা, তার বিরুদ্ধে তো এফআইআর হয়েছে। আর এদেরকে ধরে নিয়ে এলেন, 41-এ নোটিশ দিয়েছেন। এরা কি জঙ্গি নাকি? আর যখন কালী পুজোতে কাকদ্বীপে কালী মূর্তি ভাঙলো, তার আসামি গ্রেপ্তার হয়নি কেন? মন্দির বাজারে জগদ্ধাত্রী মূর্তি ভাঙলো, তার গ্রেপ্তার হয়নি কেন? হনুমান মূর্তি, আমরা তো নন্দীগ্রামের সব হিন্দু এলাকায় আমি এই পোস্টারটা লাগাচ্ছি, কি করবেন আমি দেখব, হিন্দুদের কাছে আমি এই পোস্টার লাগাবো। দেখুন, এইটা গতকাল হনুমান মূর্তির করেছে, গ্রেপ্তার হয়নি কেন? সব হিন্দু পাড়াতে আমি এই হনুমানজির ভাঙা মূর্তির ছবি লাগাবো। মমতা ব্যানার্জি থাকলে বজরংবলীর কি দশা হয় দেখুন। কিন্তু এদের তো জামিন হয়ে গেল। কিন্তু এই 2 হকার, আমি জানি না তাদেরকে কেউ পাঠিয়েছে কিনা, এই যে শেখ রিয়াজুল এবং মোহাম্মদ সালাউদ্দিন, তাদের বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, এটার কিছু হবে তো? নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস চটিচাটা পুলিশ এই দুজনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া সত্ত্বেও কিছুই করতে পারবে না, কারণ নবান্নের 14 তলা থেকে অনুমতি আসবে না? হবে কিছু এদের? হিন্দুদের গীতা পাঠের অনুষ্ঠানে জেনে বুঝে নিরামিষ খাবারের নাম করে চিকেন প্যাটিস খাইয়ে দিয়ে যারা তাদের বিশ্বাস ভঙ্গ করলেন, তাদের কি শাস্তি হওয়া উচিত? সংবিধান কি বলছে? প্রত্যেকের নিজস্ব ধর্মচর্চার অধিকার আছে। হিন্দু সনাতনীদেরও গীতা পাঠের অধিকার আছে। সেই গীতা পাঠের অনুষ্ঠানে আমিষ খাবার যারা পরিবেশন করে দিল নিরামিষ প্যাটিসের নামে, তাদের কি শাস্তি হবে? নাকি মমতা বন্দ্যোপাধ্যায় 34% মুসলিম ভোট ব্যাংকের জন্য তাদের কোনো শাস্তির বিধান দেবেন না? পুলিশ কিচ্ছু করতে পারবে না। এত কাণ্ডের পরেও হিন্দু বাঙালিদের চৈতন্য হবে বলে আপনাদের মনে হয়? এত কাণ্ডের পরেও, এই সমস্ত ঘটনা ঘটার পরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে মঞ্চে বলছে 3 জনকেই রাতের বেলা গ্রেপ্তার করিয়ে দিয়েছি। এত কিছু দেখার পরেও নির্লজ্জ বাঙালির হুঁশ হবে মনে হয় আপনাদের? যে বাঙালিকে হিন্দুদের ইরান থেকে পালাতে হয়েছে, পাকিস্তান থেকে পালাতে হয়েছে, বাংলাদেশ থেকে পালাতে হয়েছে, মালদা মুর্শিদাবাদ থেকে পালাতে হচ্ছে, 2 দিন বাদে দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, বর্ধমান, বীরভূম থেকে পালাতে হবে, তাদের এত তাড়াতাড়ি চৈতন্য হবে? নাকি ভাতা এবং অনুদানের এই ভিক্ষায় তারাও এই ডুবেই থাকবে আজীবন, যতক্ষণ না তাদেরকে আবার পালাতে হচ্ছে? যে সিপিএম এর নেতারা একসময় বাংলাদেশে ছিল, এক বস্ত্রে নিজেদের বাড়ির নারীদের নিয়ে পালিয়ে আসতে হয়েছে এই রাজ্যে, কেন? কারণ তারা হিন্দু ছিল, যেটা তারা কোনোদিন বলে না। এখানে এসে সেকুলার হয়ে গেছে, আর 34% ভোট ব্যাংকে কুচি করার চেষ্টা করছে 2 ব্যানার্জি। কি মনে হয় আপনাদের? হিন্দুদের চৈতন্য হবে? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। তবে হিন্দু বাঙালি সনাতনীদের এই এক কাট্টা লড়াই, আজকের যে লড়াই, সেটা কিন্তু আরো আমাদেরকে লড়াইয়ের ময়দানে নিজেদের ক্ষমতা ব্যবহার করার আরো সুযোগ করে দেবে, প্রত্যেক মানুষকে সাহস যোগাবে, এটা বলতেই পারে। যে সমস্ত আইনজীবীরা গতকাল রাত থেকে এই ঘটনার সঙ্গে জুড়ে রইলেন, আজকে ব্যাংশাল কোর্টে যারা ভিড় করলেন এদের জামিনের জন্য, তাদেরকে স্যালুট জানাচ্ছি। আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।